নোয়াখালী চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের বর্ডার বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর অংশের ৩৮ কিলোমিটার পরিণত হয়েছে মরণ ফাঁদে। খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। শাকির মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৭-১৮ অর্থ বছরে ২০০ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী বর্ডার বাজার পর্যন্ত ৪৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ১৮ থেকে ২৪ ফুট প্রশস্ত করা হয়। কিন্তু নিম্নমানের কাজের কারণে কিছুদিনের মধ্যে সড়কের কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয় খানাখন্দ। এরপর দফায় দফায় সংস্কার করা হলেও তা কোনো কাজে আসেনি। লক্ষ্মীপুরের রায়পুর থেকে চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। গত এক বছরে সড়কটিতে ছোট বড় ৬ শতাধিক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৫০ জন, আহত কয়েকশো। মানুষ চলাফেরা করতে পারতেছে না, মনে হচ্ছে যেন এটা গ্রামগঞ্জের একটা রাস্তা, এটা যে একটা মহাসড়ক এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না এবং মানুষ চলাচলের মতো কোনো উপযোগী নাই। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়ছে। দৈনন্দিন প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। ধুলোবালির কারণেও চলাচলে দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের। বড় যানবাহন কোনো রকমে চলতে পারলেও মোটরসাইকেল, রিক্সা সহ ছোট চাকার যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। আমাদের এই রাস্তায় অনেক কষ্ট হইতেছে গাড়ি চালাতে, রাস্তাটা পুরো ভাঙ্গা। এই রাস্তার পাশে নোয়াখালী রাস্তা আরো অনেক ভালো, এই রাস্তা অনেক ভাঙ্গা। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে সড়কটি অচিরেই 4 লেনে উন্নীত করা হবে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত 4 লেনের আওতায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে এবং এই প্রকল্পের অধীনে আমরা প্রাক্কলন আমাদের কুমিল্লা জোনে পাঠিয়েছি। অ্যাপ্রুভাল করার পরে আমরা যখন ঠিকাদার সিলেক্ট হবে তখন আমরা এখানে কার্যক্রম হাতে নিতে পারব। সড়কটি দ্রুত মেরামত করে ভোগান্তি নিরসনের দাবি চালক, যাত্রী ও পথচারীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দুপুরে তাপমাত্রা বেশি থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে দিনে লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮। গাইবান্ধায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝড়ে ঘন কুয়াশা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ। প্রায় একই অবস্থা সিরাজগঞ্জেও। এদিকে কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে রাত থেকে সকাল পর্যন্ত ৬ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। দর্শক, কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ থেকে শীতের তীব্রতা সম্পর্কে জানিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান উজ্জ্বল। সিরাজগঞ্জের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি